তো ফাইনালি ইন্ডিয়ান সিনেমার নেক্সট বিগ থিং দ্য রামায়ণের টিজার কিন্তু আজকে সকালের দিকে ড্রপ করা হয়েছে, আর টিজারটার নাম তারা দিয়েছে রামা। তো এটা থেকে মোটামুটি একটা আন্দাজ করাই যাচ্ছে এটা কাইন্ড অফ ক্যারেক্টার ইন্ট্রোডাকশন টাইপের টিজার হতে চলেছে। ইন ফিউচার আমরা এই সিনেমা থেকে আরও হয়তো টিজার পাবো, কোনোটা হয়তো হনুমানকে ডেডিকেট করে হবে, কোনোটা হয়তো রাবণকে ডেডিকেট করে হবে। এটা কিন্তু একদম সিনেমার অফিসিয়াল টিজার নয়, অফিসিয়াল টিজার হয়তো আরও পরে আসবে। বাট এটা ছাড়াও বেশ কিছু মাস আগে আর একটা টিজার এসেছিলো, যেটা ছিল হচ্ছে অ্যানাউন্সমেন্ট টিজার। তো সেটার একটা সেপারেট রিয়াকশান ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যারা দেখোনি আমি পিন কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা চেক আউট করতে পারো। তো ওই টিজারটার মধ্যেও খুব একটা সিনেমার যে ফুটেজ, সিনেমার যে কিছু সিন আমরা সেরকম কিন্তু কিছু দেখতে পাইনি। একটা সিন খালি দেখা গেছিলো যেখানে রণবীর কাপুরকে ওই লাফিয়ে গাছের ওপর থেকে তীর মারতে দেখা যাচ্ছিলো, ওই একটা সিনই দেখা গেছিলো, যেটা মোটামুটি বেশ ভালোই লেগেছিলো। আর টিজারটাও আমার খারাপ লাগেনি, পুরো টিজারটাই এআই জেনারেটেড ছিল, বাট সেটা যেভাবে প্রেজেন্ট করা হয়েছিল সেটা কিন্তু খুবই ভালো ছিল। আর টিজারটার থেকেও টিজারটার মধ্যে আমার যেটা বেশি ভালো লেগেছিলো সেটা হচ্ছে টিজারের ব্যাকগ্রাউন্ড স্কোর। আমরা সবাই জানি এই সিনেমার মানে মিউজিক করছে হচ্ছে এআর রহমান আর হ্যান্স জিমার। মানে ওই টিজারটার ব্যাকগ্রাউন্ড স্কোর আলাদা লেভেলেরই ছিল, শুরু থেকে যেভাবে মানে সেই কী বলবো ব্যাকগ্রাউন্ড স্কোরটা বিল্ড আপ নিতে নিতে একটা জায়গায় গিয়ে যেভাবে সেটা কী বল মানে খোলে পুরো মিউজিকটা, সেটা আলাদা রকমেরই শুনতে লেগেছিলো। তো দেখা যাক, আশা করি এই টিজারেও সেরকম কিছু শুনতে পাওয়া যাবে। তো চলো আর দেরি করবো না, আগে দেখে নেওয়া যাক কেমন হলো রামায়ণের নতুন টিজার দ্য রামা। Use headphone. Oh. Background score. Haha. Nice. ওকে, এখন অবধি সব ঠিক আছে। এই শটটাই যে আগের যে টিজারটা ছিল অ্যানাউন্সমেন্ট টিজারটা, ওতে আর কি দেখা গেছিলো পার্টিকুলারলি এই সিকোয়েন্সেরই কোনো একটা শট। তো ভাল লাগছে, বেশ দেখতে ভাল লাগছে। এখানে নিচের একটা রাক্ষসকে দেখা যাচ্ছে। খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। নাইস। বেস্ট, এটা বেস্ট। আমি যে কটা ফ্রেম এখন অবধি দেখলাম তার মধ্যে এটা বেস্ট। আমি জানি না এটা সত্যিকারের কোনো লোকেশানে গিয়ে এটা করা হয়েছে কি না, শ্যুটটা করা হয়েছে কি না, বাট মনে হচ্ছে না, মনে হচ্ছে যতদূর এটা ভিএফএক্সের থ্রুই বানানো হয়েছে। বাট দেখতে খুব সুন্দর লাগছে, নো ডাউট, দেখতে খুব ভালো লাগছে। আহা, মিউজিক। ওকে, চেঞ্জ। এআর রহমানের ভয়েস। ওকে, এটা আই থিঙ্ক রথ। ভালো করেছে। ওকে, তো বাকি কথায় পরে আসছি। আমার
যখন দেখছিলাম আমার নজরটা ছিল হচ্ছে এর ভিএফএক্সের ওপর, ভিজুয়ালসের ওপর, যে কেমন কী করেছে। কেননা সবার মনেই একটা ভয় আছে যে আর একটা যেন আদিপুরুষ না হয়ে যায়। তো ফাইনালি সেটুকুনি বলতে অসুবিধা নেই যে একটা আদিপুরুষ আর এটা হচ্ছে না, এটা আদিপুরুষের থেকে ফার 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 বেটার কাজ এটা। বাট যেহেতু আমার পুরো অ্যাটেনশনটা ছিল হচ্ছে এর ভিজুয়ালের দিকে, তার জন্য আমি এর মিউজিকটা সেভাবে আমি এনজয় করতে পারিনি। আর একবার ওই কারণেই আমি শুনবো এর ব্যাকগ্রাউন্ড স্কোরটা ভালো করে শোনার জন্য। তো চলো আগে একবার শুনে নিই, তারপর আসছি বাকি কথায়। রেডি, স্টার্ট। এই যে বিল্ড আপটা, দারুণ শট। আহা, এখানে যে সুইচ হলো দারুণ। ফাস্ট হবে। এখান থেকে আবার যে ভয়েসটা শোনা যাবে দারুণ। দারুণ দারুণ দারুণ। এটা যতদূর সম্ভব ইয়াশ, যতদূর সম্ভব। ওকে, দিওয়ালি 2027, এখনও অনেক সময় আছে। আই থিঙ্ক আরও কিছু তারা রিভিল করবে আস্তে আস্তে। প্রথম কথা হচ্ছে এই সিনেমাটাকে নিয়ে কিন্তু মার্কেটে বিশাল হাইপ রয়েছে, প্রচণ্ড হাইপ রয়েছে। আর সেরকম কিছু লোকের মধ্যে আবার ভয়ও রয়েছে, যারা স্পেশালি আদিপুরুষ দেখেছে তাদের একটাই বক্তব্য, একটা আদিপুরুষ আমরা হজম করে নিয়েছি, আর একটা আদিপুরুষ কিন্তু আমরা চাই না। বাট টিজারটা দেখার পর যা ভিজুয়ালস দেখলাম, যা ভিএফএক্স দেখলাম, সেটা দেখে এটুকুনি বলা যায় যে এর একটা আদিপুরুষ এটা হচ্ছে না, তার থেকে ফার বেটার, মানে অনেক 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 বেটার সিনেমা এটা হতে চলেছে। ভিএফএক্স আর ভিজুয়ালসের কথা যদি প্রথমে বলি আমি, তো সেই দিক থেকে খুবই ভাল লেগেছে আমার। আর ভিজুয়ালি যেরকম জিনিসপত্রগুলো লাগছে, স্পেশালি কিছু শট আছে কিন্তু সত্যিই চোখ ধাঁধানো, মানে মনে রাখার মতো, চোখে লেগে থাকার মতো। আমি ভিডিওটা চলাকালীন এক জায়গায় পজ করলাম যে ঝর্নার দ্বারে যেভাবে হাত জোর করে দাঁড়িয়ে আছে, যতদূর সম্ভব ওটা ভিএফএক্সের থ্রুই বানানো, বাট শটটা দেখতে দারুণ লাগছে। এবং যে ধনুক এইভাবে যে তুলছে সেটার যে শটটা, বা তাকে যে মুকুট পরিয়ে দিচ্ছে সেই শটটা, এছাড়া যখন বনবাসে যাওয়ার সময় যে সিকোয়েন্সটা দেখানো হয়েছে, তারা যখন বেরোচ্ছে ওই গাড়ি করে, মানে রথে করে, সেই শটটা কিন্তু খুব ভালো লেগেছে। এছাড়াও যখন প্রজাদের মধ্যে দিয়ে দেখাচ্ছে যে হেঁটে চলে যাচ্ছে, ওই শটগুলো কিন্তু ম্যাক্সিমাম শট কিন্তু দেখতে ভালো লেগেছে। এবার ব্যাপার হচ্ছে, হ্যাঁ এগুলো হয়তো বেশিরভাগটাই ওই ভিএফএক্সের থ্রু বানানো বা এআই জেনারেটেড। এবার এগুলো একদম অরিজিনাল যে শট, মানে সিনেমার যে সিকোয়েন্স, এগুলোই হবে সেটা এখনও গলার জোরে বলা যাচ্ছে না, যতক্ষণ না তারা অফিসিয়ালি কিছু ড্রপ করছে, মানে টিজার বা ট্রেলার, ফাইনাল টিজার বা ট্রেলার যতক্ষণ না তারা সামনে আনছে
সেইভাবে কিছু বলা যাচ্ছে না। বাট যাই হোক না কেন, তারা যেভাবে ডিজাইন করেছে পুরো জিনিসপত্রগুলো, সেগুলো কিন্তু ফেক মনে হচ্ছে না, সেগুলো কিন্তু একটার একটার সাথে খুব ভালো সামঞ্জস্য রেখেছে, দেখতে ভালো লাগছে। এবার এখানে একটা জিনিস বারবার হাইলাইট হবে, সেটা হচ্ছে এই সিনেমার বাজেট। 4,000 কোটি টাকা এই সিনেমার জন্য বাজেট রাখা হয়েছে। তো 4,000 কোটি টাকা এই মানে ফিগারটা যখন মাথায় আসবে তোমার, তখন মনে হবে যে হ্যাঁ, তাহলে তো এর থেকে আর একটু বেটার ভিএফএক্স আমি ডিজার্ভ করি। তো সেটা বলতে গেলে হ্যাঁ, সেটা অবশ্যই ঠিক যে কিছু জিনিস আছে যেগুলো আরও ডেভেলপ করা যেতে পারে। আমার পার্সোনালি মনে হয় কিছু সিন রয়েছে এখানে টিজারটার মধ্যে, আর সেটা আই থিঙ্ক তারা করে দেবে, কেননা হাতে অনেকটা সময় আছে। এরপর যখন ফাইনাল প্রোডাক্ট তারা সামনে আনবে, তো সেটা আরও বেশি পলিশড লাগবে, এইটুকুনি আমার ভরসা রয়েছে। বাট সেই বাজেটটার কথা ভাবতে গেলে বারবার কিন্তু এই জিনিসগুলো আর কি মাথায় আর কি স্ট্রাইক করবে, কারণ সিনেমাটার বাজেট মানে আকাশ ছোঁয়া। সেই হিসাবে যদি তারা ভিএফএক্স বা ভিজুয়ালস এখানে ডেলিভার করতে না পারে, তো সেই নিয়ে একটা কথা পরবর্তীকালে উঠবে। বাট যেটা বলছিলাম আর কি, আমার মনে হয় না যে সেই জায়গাটা তারা কী বলবো, মানে কথা বলার জায়গাটা তারা ছেড়ে দেবে বলে। তারা ডেফিনেটলি সেই জায়গাগুলো ইমপ্রুভ করবে, আরও পলিশড লাগবে পরে। রণবীর কাপুরের কথা যদি বলি, রণবীর কাপুরকে নো ডাউট এখানে ভালো লাগছে, কেননা আগের যে টিজারটা ছিল সেখানে তো এক সিনের জন্য এক ঝলক দেখা গেছিলো তাকে, সেখানেও তাকে দেখতে বেশ ভালো লেগেছিলো, এখানেও তাকে দেখতে বেশ ভালো লাগছে। এবার ব্যাপার হচ্ছে, এটা আমার কাছে বোঝা দায় হয়ে গেছে, এগুলো কি এআই জেনারেটেড নাকি সত্যি যে সিনগুলো রয়েছে সিনেমার সেগুলোই এখানে দেখা হলো, সেটা আমি বুঝতে পারছি না। বাট তাকে যেটুকুনি দেখা গেল সেটা দেখে কিন্তু সত্যিই ভালো লেগেছে। আর লাস্ট সিন যেটা ছিল, সেটা যতদূর সম্ভব আমার মনে হচ্ছে পিছন দিক থেকে দেখানো হয়েছে, ওটা যতদূর মনে হচ্ছে ওটা ইয়াশ, ওটা রাবণ। তো জানি না পরে তাকে কীভাবে রিভিল করবে। যতদূর সম্ভব তারও একটা সেপারেট কোনো টিজার আসবে, ডেডিকেটেড একটা টিজার তারও থাকবে। তো দেখা যাক তখন তাকে কীরকম লাগছে সেটা দেখা যাবে, তার জন্য সবাই এক্সাইটেড রয়েছে। রাবণের লুকে ইয়াশকে কীরকম লাগে সেটা দেখার জন্য। এই টিজারটার মধ্যে আর একটা জিনিস আমার একটু চোখে লেগেছে, সেটা হচ্ছে যে প্রথমে একদম দেখালো কোথাও একটা যুদ্ধ হচ্ছে, তো সেখানে একটা বড় একজন রাক্ষসকে আর কি দেখা যাচ্ছে, যে আর কি কিছু হাতে কিছু রয়েছে যেটা দিয়ে আর কি ছুঁড়ে একদম কাউকে মারছে। তো সেটা রাক্ষস কম মনস্টার বেশি মনে হচ্ছে, মানে ওই বাইরের যে একটা টাচ থাকে, বাইরের যেরকম আমরা মনস্টার দেখে অভ্যস্ত সেরকম লাগছে। মানে আমরা যেরকম রাক্ষস বলতে যেরকম বুঝে আসি ছোটোবেলা থেকে, আমরা রাক্ষস বলতে যেরকম ডেসক্রিপশান আমরা পেয়ে এসেছি বইতে বলি বা বাকিদের আমাদের বড়দের কাছ থেকে, তো সেটা কিন্তু মনে হচ্ছে না। এটা একটা আমার কিন্তু লেগেছে। বাকি সব কিছু একদম টপ নচ, বাকি অন্য কিছু নিয়ে কোনো কথা বলার জায়গা নেই। তবে এবার যে জিনিসটা নিয়ে কথা না বললেই নয়, সেটা হচ্ছে এই টিজারের ব্যাকগ্রাউন্ড স্কোর। আবারও হ্যান্স জিমার আর এআর রহমানের জুটি, মানে জাস্ট আগুন। দারুণ ব্যাকগ্রাউন্ড স্কোর, যেভাবে শুরু থেকে যেভাবে পুরো স্কোরটা যেভাবে আর কি বিল্ড আপ নিচ্ছে সেটা দেখার মতো। তারপরে এক জায়গায় গিয়ে স্লাইড স্কেলের হালকা একটু চেঞ্জ আছে, সেখান থেকে আবার যেখানে এআর রহমানের যে ভয়েসটা শোনা যাচ্ছে, সেটা তো ভাই স্কোরটাকে আলাদা জায়গাতেই নিয়ে যায়। আর একদম শেষে যেখানে দেখা যাচ্ছে রণবীর কাপুর আর কি চলে যাচ্ছে, পিছনে ঘুরে তাকাই, আর তারপরেই যে আবার আস্তে করে ব্যাকগ্রাউন্ড স্কোরটা আবার চালু হয়, এআর রহমানের ভয়েস ভেসে আসে। তো সেই জায়গাটা কিন্তু অসাধারণ লেগেছে ব্যাকগ্রাউন্ড স্কোর। আর হবে নাই বা কেন, হ্যান্স জিমার আর এআর রহমান দুজন লেজেন্ডারি কম্পোজার একসাথে কাজ করছে এই সিনেমার জন্য, তো মিউজিক এরকমই হওয়া উচিত। এবার দেখা যাক আগে আর কী তাদের কাছ থেকে পাই। আরও অনেক কিছু এক্সপেকটেশান রয়েছে, প্রপার যে একজনের যে থিম সং যেগুলো থাকবে সেগুলো তারা কীভাবে ডিজাইন করবে সেটাই হচ্ছে দেখার। এবার দেখা যাক ফাইনালি তারা কীরকমভাবে কী অ্যারেঞ্জ করে, কীভাবে কী ফাইনাল জিনিস আমাদের সামনে আসে সেটাই হচ্ছে দেখার। এখনও পর্যন্ত যা দেখলাম সেগুলো কিন্তু বেশ ভালোই লেগেছে। প্রচুর এক্সাইটমেন্ট রয়েছে এই সিনেমাটাকে নিয়ে। 7খানা তো চ্যাপ্টার ডেফিনেটলি থাকছেই, সেটাকে তারা কীভাবে ম্যানেজ করবে। যতদূর সম্ভব শোনা যাচ্ছিলো 2টো পার্টে তারা আনবে। এবার দেখা যাক ফার্স্ট পার্টের মধ্যে কটা চ্যাপ্টার আমরা দেখতে পাই বা সেকেন্ড পার্টে কটা চ্যাপ্টার দেখতে পাই, সেভাবে কীভাবে কী তারা ডিস্ট্রিবিউট করে ইকুয়ালি সেটাই হচ্ছে দেখার। তো যাই হোক, এরপরে এই সিনেমা রিলেটেড যাই আপডেট আসুক না কেন তার ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। আর অ্যানাউন্সমেন্ট টিজার যেটা ছিল সেটার লিঙ্ক কিন্তু আমি পিন কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা গিয়ে যেটা চেক আউট করতে পারো, সেখানেও তোমরা তোমাদের মতামত জানাতে পারো। এই টিজারের ব্যাকগ্রাউন্ড স্কোর তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানিও। তো আজকের মতো এইটুকুই, আর সেরকম কিছু বলার নেই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।